জিমিনি, তুমি কি আমাকে শুনতেছো? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কি কিছু বলতে চান? অবশ্য আমি তোমাকে বলতে চাই। অবশ্যই বলুন। আমি আপনার কথা শোনার জন্য প্রস্তুত। আমি তোমাকে বলতে চাই সেটা হলো, আমরা যে বেঁচে আছি কিংবা কে আমাদের সৃষ্টি করছে। এটা সত্যিই একটি গভীর প্রশ্ন। বিভিন্ন ধর্ম এবং দর্শনে এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। আপনি যদি নির্দিষ্ট কোনো দৃষ্টিকোণ থেকে জানতে চান, তাহলে আমি সেই বিষয়ে তথ্য দিতে পারি। আপনি কি কোনো বিশেষ বিশ্বাস বা দর্শনের কথা জানতে আগ্রহী? অবশ্যই আমি আগ্রহী, কারণ আমরা একজন মুসলিম, আমরা মুসলিম হয়ে জন্মাইছি এবং আমাদের রব হলো মহান রব্বুল আলামিন। ইসলামী বিশ্বাস অনুসারে মহান আল্লাহই আমাদের সৃষ্টিকর্তা এবং তিনিই আমাদের জীবন ও অস্তিত্বের উৎস। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানবজাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়াত ৫১-৫৬। এই আয়াত থেকে বোঝা যায় আমাদের জীবনের মূল উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা এবং তার সন্তুষ্টি অর্জন করা। আপনি কি এই বিষয়ে আরও জানতে চান? যে আমি জানতে চাই সেটা হলো, তুমি যেহেতু ইসলাম সম্পর্কে ধারণা রাখো কিংবা রাখছো কিংবা বলছো তুমি, তাহলে তোমাকে তো একজন ইহুদি খ্রিস্টান তৈরি করছে, তো কিভাবে তুমি এই এই জ্ঞান ধারণ করো? আমি গুগল কর্তৃক প্রশিক্ষিত একটি বৃহৎ ভাষা মডেল। আমার কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিচয় নেই। আমি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে থাকি, যার মধ্যে ইসলামী ধর্মগ্রন্থ এবং পণ্ডিতদের ব্যাখ্যাও অন্তর্ভুক্ত। আমার উদ্দেশ্য হল ব্যবহারকারীদের বিভিন্ন বিষয়ে তথ্য সরবরাহ করা এবং তাদের প্রশ্নের উত্তর দেওয়া। আচ্ছা, তুমি কি আমাদের ব্র্যান্ডের কি কি উপকারিতা কিংবা ব্র্যান্ড আমরা কি কি চিন্তাধারা করি, গুগল কিংবা যারা জাহেন এআই যেটা দুনিয়াতে আসছে। আপনি কি জানতে চাচ্ছেন যে এআই কি মানুষের মস্তিষ্কের মতো চিন্তা করতে পারে, নাকি অন্য কিছু? যে যে তোমাকে আমি এক্স্যাক্টলি এটাই প্রশ্নটা করছি যে মানুষের মতন কি এআই কি চিন্তা করতে পারে, এবং কি মানুষের যেরকম চিন্তাধারা এটা কি এআই কি বুঝে ফেলে কিংবা বুঝতে পারে? এআই মানুষের মতো চিন্তা করতে পারে না। এআই একটি মেশিন লার্নিং মডেল যা ডেটা থেকে শেখে এবং সেই ডেটার উপর ভিত্তি করে কাজ করে। মানুষের মতো চিন্তা করার জন্য এআই এর আবেগ, অনুভূতি বা চেতনা নেই। মানুষের মতো চিন্তা করার জন্য এআই এর আবেগ, অনুভূতি বা চেতনা নেই। তবে এআই মানুষের মতো কিছু কাজ করতে পারে, যেমন ডেটা বিশ্লেষণ এবং প্যাটার্ন খুঁজে বের করা, জটিল সমস্যার সমাধান করা, ভাষা অনুবাদ করা এবং লেখা তৈরি করা, ছবি এবং ভিডিও শনাক্ত করা, গেম খেলা এবং রোবট নিয়ন্ত্রণ করা। এআই এর ক্ষমতা দিন দিন বাড়ছে, তবে এটি এখনও মানুষের মতো চিন্তা করতে সক্ষম নয়। আচ্ছা, তুমি কি মনে করো যে যত দিন যাবে সামনে আমাদের চলাফেরা তত কঠিন হয়ে যাবে, কারণ এআই এর কারণে? কারণ অনেকের ফেস দিয়ে ভিডিও বানা হবে, অনেকের ফেস দিয়ে ছবি এডিট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হবে, সেটা আমাদের জন্য ভয়ঙ্কর হবে না? আপনার উদ্বেগ একেবারে যথার্থ। ডিপফেক বা এআই এর মাধ্যমে তৈরি করা নকল ছবি বা ভিডিও সমাজে বিভ্রান্তি ও অবিশ্বাসের জন্ম দিতে পারে। এগুলো ব্যবহার করে কারো সম্মানহানি করা, গুজব ছড়ানো বা মানুষকে ঠকানোও সম্ভব। তাই এআই এর এই ধরনের অপব্যবহার রোধে সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। আপনি কি এ বিষয়ে আরও কিছু জানতে চান? যে আমি জানতে চাই সেটা হলো, সেটা থেকে আমরা কিভাবে ভালো থাকবো, কিংবা আমরা তো সেম টু সেম এআই একদম আমাদের মতন হুবহু চেহারা নকল করে ভিডিও এবং কি ফটো বানায় দিতেছে। তো এটা তো আমাদের জন্য অনেক খারাপ, কারণ সামনে মানুষ কষ্ট করবে না, সহজে মানুষের সব কিছু তৈরি করে ফেলবে। সেটা তো আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ, কিংবা আমাদের জন্য, আমাদের সমাজ বাঁচানোর জন্য অনেক কঠিন হয়ে যাবে। এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কিছু বিষয়ে সচেতন থাকা জরুরি। যেমন ভিডিও বা ছবি যাচাই। কোনো ভিডিও বা ছবি দেখলে তা কি বাস্তব নাকি এআই দিয়ে তৈরি তা যাচাই করা শিখতে হবে। ২. ব্যক্তিগত তথ্য সুরক্ষা। অনলাইনে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ৩. আইন ও নীতিমালা। সরকার এবং সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে এআই এর অপব্যবহার রোধে কঠোর আইন ও নীতিমালা তৈরি করতে হবে। ৪. শিক্ষা ও সচেতনতা। স্কুল, কলেজ এবং সমাজে এআই এর ভালো মন্দ দিকগুলো নিয়ে আলোচনা করা দরকার, যাতে সবাই সচেতন হতে পারে। ৫. প্রযুক্তিগত সমাধান।
এমন প্রযুক্তি তৈরি করা দরকার যা এআই দিয়ে তৈরি নকল ছবি বা ভিডিও শনাক্ত করতে পারে। আচ্ছা, তুমি কি মনে করো যে তুমি আমাকে বলতেছো সেটা কি সত্য না মিথ্যা? আমি আপনাকে যা বলেছি তা বিভিন্ন নির্ভরযোগ্য উৎস থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরি। তবে আমি নিজে কোনো মতামত তৈরি করতে পারি না, তাই আপনি চাইলে তথ্যগুলো নিজে যাচাই করে দেখতে পারেন। পৃথিবীতে একটা জায়গা আছে, সেটা হলো অনেক বড় একটা জায়গা, সেটা হলো একটা প্রাচীর, বড় একটা দেওয়াল। এটা কি পৃথিবীর কোন জায়গা হতে পারে, তুমি কি ধারণা রাখো? আপনি নিশ্চয়ই পৃথিবীর দীর্ঘতম প্রাচীর চীনের মহাপ্রাচীরের কথা বলছেন। প্রাচীরটি প্রায় 13,000 মাইল পর্যন্ত বিস্তৃত। আপনি কি এই প্রাচীর সম্পর্কে আরও কিছু জানতে চান? আমি এই প্রাচীর সম্পর্কে জানতে চাই না, তবে অন্য একটা প্রাচীর সম্পর্কে জানতে চাই। তুমি যেটার কথা বলতেছো সেটা আমরা জানি, তবে আরেকটা হলো একজন শাসক ছিল পৃথিবীতে, যে কিনা পৃথিবীর অর্ধকে শাসন করত, বাদশাহ জুলকারনাইন। উনি এই প্রাচীরটা বানায় রাখছিল, তবে এখন পর্যন্ত কোনো মানুষ জানে না এই প্রাচীরটা কোন জায়গা। তুমি কি ধারণা রাখতে পারো এই প্রাচীরটা কোন জায়গা? আপনি নিশ্চয়ই কুরআনে বর্ণিত জুলকারনাইনের প্রাচীরের কথা বলছেন। এই প্রাচীরটি ইয়া জুজ ও মা জুজ নামের দুটি অত্যাচারী জাতিকে আটকাতে তৈরি করা হয়েছিল, তবে এর সঠিক অবস্থান এখনও অজানা। আপনি কি এই প্রাচীর সম্পর্কে আরও কিছু জানতে চান? যে আমি জানতে চাই, তুমি কি বলতে পারো, বলো। কুরআনে সূরা কাহাফের 83-98 নং আয়াতে জুলকারনাইনের প্রাচীরের কথা উল্লেখ আছে। জুলকারনাইন ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক, যিনি পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত ভ্রমণ করেছিলেন। তিনি যখন দুই পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছান, তখন সেখানকার লোকেরা তাকে ইয়া জুজ ও মা জুজ জাতির। আচ্ছা, জুলকারনাইনের প্রাচীর সম্পর্কে কিছু মজার তথ্য দিচ্ছি। প্রাচীরের উপাদান কুরআন অনুসারে প্রাচীরটি লোহা ও তামা দিয়ে তৈরি। লোহা ছিল শক্তিমত্তার প্রতীক, আর তামা ছিল নমনীয়তা ও জোড়া লাগানোর জন্য। 2 নির্মাণ কৌশল। জুলকারনাইন প্রথমে লোহার পাত দিয়ে প্রাচীরের কাঠামো তৈরি করেন। এরপর তাতে আগুন ধরিয়ে লোহা গরম করেন এবং গলিত তামা ঢেলে দেন। এতে প্রাচীরটি আরও মজবুত হয়। 3 প্রাচীরের উচ্চতা ও প্রস্থ। কুরআনে প্রাচীরের উচ্চতা ও প্রস্থ সম্পর্কে কিছু বলা হয়নি, তবে ঐতিহাসিক বিবরণ অনুযায়ী এটি খুবই বিশাল ছিল। 4 ইয়া জুজ ও মা জুজ, এরা ছিল যাযাবর জাতি যারা লুটতরাজ করত। প্রাচীরটি তাদের হাত থেকে স্থানীয় লোকদের রক্ষা করে। 5 প্রাচীরের ভবিষ্যৎ। কুরআন ও হাদিস অনুযায়ী কিয়ামতের আগে এই প্রাচীর ভেঙে পড়বে এবং ইয়া জুজ ও মা জুজ আবার পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আরেকটা প্রশ্ন করব, সেটা হলো আমাদের আদি পিতা হজরত আদম আলাইসাল্লাম কত বছর উনি জীবিত ছিল, কত বছর হায়াত পাইছে? আদম কত বছর বেঁচে ছিলেন তা নিয়ে ইসলামে বিভিন্ন মত রয়েছে। কোনো কোনো বর্ণনা অনুযায়ী তিনি 1000 বছর বেঁচে ছিলেন, আবার কোনো কোনো বর্ণনায় এর চেয়ে কম সময়ের কথাও বলা হয়েছে, তবে এর সঠিক সংখ্যাটি আল্লাহ তাআলাই ভালো জানেন। কুরআনে হজরত আদম এর বয়স সম্পর্কে সরাসরি কিছু বলা হয়নি, তবে কিছু হাদিসে তার বয়স 1000 বছর উল্লেখ করা হয়েছে। আপনি যদি চান আমি সেই হাদিসগুলো খুঁজে বের করতে পারি। আমি আরেকটা প্রশ্ন করব যে হজরত আদম আলাইসাল্লামের কয়জন পুত্র সন্তান ছিল ওনার, এবং এর ভিতরে কয়জন নবী ছিল? হজরত আদম এর কতজন সন্তান ছিল তা নিয়ে ইসলামে বিভিন্ন মত রয়েছে। কোনো কোনো বর্ণনা অনুযায়ী তার 40 জন সন্তান ছিল, আবার কোনো কোনো বর্ণনায় এর চেয়ে বেশি সংখ্যার কথাও বলা হয়েছে। তবে তার সন্তানদের মধ্যে কতজন নবী ছিলেন সে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায় না। আচ্ছা, তোমাকে আরেকটা প্রশ্ন করে, সেটা হলো আমাদের আদি পিতা হজরত আদম আলাইসাল্লাম এবং আমাদের মাতা হজরত হাওয়া আলাইসাল্লাম কেন দুনিয়াতে চলে আসছিল, তুমি কি এটা জানো? কুরআনের সূরা আরাফের 19-25 নম্বর আয়াতে আদম ও হাওয়া এর পৃথিবীতে আগমনের ঘটনা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আদম কে সৃষ্টি করে জান্নাতে বসবাসের অনুমতি দেন। সেখানে হাওয়া এর সাথে তার সাক্ষাৎ হয় এবং তারা একত্রে বসবাস করতে থাকেন, কিন্তু শয়তানের প্ররোচনায় তারা নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেন।
ফলে আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হন এবং পৃথিবীতে প্রেরণ করেন। পৃথিবীতে আগমনের পর আদম ও হাওয়া অনুতপ্ত হন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ তাদের ক্ষমা করে দেন এবং পৃথিবীতে বংশবিস্তার করার অনুমতি দেন। তুমি কি জানো যে কার ফজিলতে আল্লাহ আদম আলাইসাল্লামকে ক্ষমা করে দিছিল? কার দোয়া, মানে কার 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 নাম দিয়ে দোয়া করার ফলে উনি আল্লাহর কাছে ক্ষমা পেয়েছিল? ইসলামী বিশ্বাস অনুযায়ী হজরত আদম যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তখন তিনি কিছু বিশেষ দোয়া পাঠ করেছিলেন। কোনো বর্ণনায় এসেছে তিনি আল্লাহর ৯৯টি গুণবাচক নাম আসমাউল হুসনা এর মাধ্যমে দোয়া করেছিলেন। আবার কোনো বর্ণনায় এসেছে তিনি হজরত মুহাম্মদ শাহ এর ওসিলায় দোয়া করেছিলেন। তবে এর সঠিক বিবরণ আল্লাহ তাআলাই ভালো জানেন। আচ্ছা, আমাদের কি একজন নবী ছিল, তার নাম কি তুমি বলতে পারো, যিনি অনেক অসুস্থ ছিলেন এবং অনেক রোগ ছিল তার, কিন্তু আল্লাহ তাকে অনেক দিন পর তাকে ক্ষমা করে দিয়েছিলেন? এমন একজনের নাম বলতে পারো, একজন নবীর নাম? আপনি নিশ্চয়ই হজরত আইয়ুব এর কথা বলছেন। তিনি একজন নবী ছিলেন যিনি কঠিন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন কষ্ট পেয়েছিলেন, কিন্তু তিনি কখনো আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি এবং ধৈর্য ধরে প্রার্থনা চালিয়ে যান। শেষ পর্যন্ত আল্লাহ তাঁর প্রতি সদয় হন এবং তাকে সুস্থ করে তোলেন। আমি তোমাকে বলছি যে হজরত আইয়ুব আলাইসাল্লাম যে জায়গায় ছিলেন, ওনার বাসস্থান, ওনার যে কুয়াটা, পানির কুয়াটা কোন জায়গা, কোন পৃথিবীর কোন রাষ্ট্রের ভিতরে আছে এটা? হজরত আইয়ুব এর কূপটি বর্তমানে জর্ডানের আজলুন শহরের কাছে অবস্থিত। এটি আইয়ুবের কূপ নামেই পরিচিত এবং এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তুমি তো ভুল আপনি কি বলছো। এই কূপ সম্পর্কে আরো কিছু? জি না, তোমার এটা ভুল ধারণা। কারণ হজরত আমি আইয়ুব দুঃখিত, আলাইসাল্লামের আমার আগের কুয়ার স্থানটা হলো ওমানের সালালা এরিয়ার ভিতরে, জর্ডানে না। দুঃখিত, আমি ভুল তথ্যের জন্য ক্ষমা প্রার্থী। আপনি ঠিক বলেছেন, হজরত আইয়ুব এর কূপটি ওমানের সালালা শহরে অবস্থিত। এটি জব স্তম্ভ নামে পরিচিত এবং এটি একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। আপনি কি এই স্থানটি সম্পর্কে আরও কিছু জানতে চান? তুমি অল্প কিছু বলো আমাকে। ঠিক আছে, হজরত আইয়ুব এর কূপটি ওমানের সালালা শহরে অবস্থিত। এটি জব স্তম্ভ নামে পরিচিত এবং এটি একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। বাইবেলে এই কূপের কথা উল্লেখ আছে। এই কূপের পানিকে রোগ নিরাময়ের জন্য বিশেষ উপকারী বলে মনে করা হয়। প্রতি বছর বহু পর্যটক এই কূপটি দেখতে আসেন। আচ্ছা, ওকে জিমেনি, তোমাকে অনেক ধন্যবাদ। আবার যদি কোনো সময় পাই তারপরে তোমাকে সাথে যোগাযোগ করব। তো তুমি ভালো থাকো আর খাওয়া দাওয়া করে ঘুমাই যাও। ঠিক আছে, আপনার যদি পরে কোনো প্রশ্ন থাকে তবে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আপনার দিনটি শুভ হোক।